এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা শুরু হবে। প্রথমেই বক্তব্য রাখার জন্য আমি মোহাম্মদ মমিনুল হক, চাঁদপুর ৫, তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আপনার সময় ৬ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাইতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান সংসদ নেতা জনাব তারেক রহমানকে। তিনি আমাকে 2008, 18 এবং 26 সালে মহানী জাতীয় সংসদে মনোনয়ন দিয়ে আমাকে এই সংসদে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা হাজীগঞ্জ শাহরাস্তির জনগণকে, সর্বোপরি 5,26,000 ভোটারকে। এখানে 158টি সেন্টারের ভিতরে প্রতিটি কেন্দ্রেই ধানের শীষকে বিজয়ী করেছেন এবং 1,85,000 ভোট দিয়ে 1,10,000 ভোটের ব্যবধানে আমাকে সংসদে পাঠানোর জন্য আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই। তিনি এই তার আপৎকালীন সময়ে বাংলাদেশের সংবিধানকে রক্ষা করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অনুষ্ঠিত করার জন্য দৃঢ়পরতা ব্যক্ত করে তিনি এই সংসদে বক্তব্য দিয়েছেন। তিনি সমালোচনা করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আগামী 5 বছরের সফলতা কামনার জন্য তিনি দোয়া করেছেন। মাননীয় স্পিকার, 1971 সাল আমার চেতনা, 2024 সাল আমার বিশ্বাস। 1971 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করে, সেই সময় আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আমার মা 7 সন্তানের জননী। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসার প্রয়োজনে বাজারে গিয়েছিলেন। সেই সময় রাজাকার আলবদর বাহিনী আমার বাবাকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেয়। সূর্য অস্তগামী মাগরিবের নামাজের সময় আমার মা নামাজ শেষ করে দুহাত তোলে বিদ্যন্ন বাসায় সেদিন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন তার স্বামীকে রক্ষা করার জন্য। মায়ের কন্দনরত অবস্থায় আমরা সকল সন্তানরা মাটিতে লুটিয়ে পড়ি। সেই দুঃখময় স্মৃতি রাত্র গভীর হইতে হতে একসময় বাবা ফিরে আসে। এই দুঃখময় স্মৃতি আজও আমরা বহন করে চলছি। মাননীয় স্পিকার, আপনি সহ এদেশের মানুষের রক্তের বিনিময়ে এবং আপনাদের যুদ্ধের কারণে আমরা আজকে স্বাধীন হয়ে দেশটি পেয়েছি। সেই জন্য আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনাদের প্রতি আমরা সশ্রদ্ধ সম্মান জানাই। মাননীয় স্পিকার, আমি বাংলাদেশের জাতীয় সনদ বাস্তবায়নের দফা 4 এবং 5-এর আলোকে 16 বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সংগ্রাম এবং আন্দোলন করেছে তার একটি ফিরিস্তি দিতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 থেকে 2015 সাল পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করেছিলেন। সেই সময় বাংলাদেশের আমরা এমন একটা পরিস্থিতিতে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশান অফিসে 2 মাস অবরুদ্ধ ছিল। সেই সময় আমাদের প্রিয় আমাদের আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন। লাখো লাখো জনতার জানাজা উপস্থিতিতে আমরা ওনাকে দাফন করি। এরপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সাথে আপোষ করেননি, দেশবাসীকে উদ্ধার করেছেন। আমাদের সবাইকে রেখে তিনি চলে গেছেন, আমরা তার বেহেশত কামনা করি। মাননীয় স্পিকার, 2008 সালে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের সময় আমি চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ছিলাম। সেই সময় আমার নেতৃত্বে 22 জন নেতা শাহাদাত বরণ করেছে। একইভাবে 2024 সালে আমার নির্বাচনী এলাকার 4 জন নেতা শাহাদাত বরণ করেছে। 2টি শাহাদাতের বিষয়ে 2 রকম রিওয়ার্ড করা হয়েছে। যেহেতু জুলাই সনদের 4 এবং 5 দ্বারা 16 বছরের দীর্ঘকাল ধরা হয়েছে, সেই জন্য 2024 সালে সকল শহীদ পরিবার 25 লক্ষ কোটি টাকা পেয়েছে। কিন্তু যে সময়ে আমরা আন্দোলন করেছিলাম সেই সময় 22 জন নেতা আমার এলাকায় শাহাদাত বরণ করেছে, কিন্তু তাদের পরিবার কষ্ট ক্লিষ্টে জীবনযাপন করে। আমি আজকে মহান সংসদে অনুরোধ করব সকল শহীদকে সমমর্যাদা দিয়ে একেবারে 25 লক্ষ টাকা দিয়ে ওই কষ্ট ক্লিষ্ট পরিবারগুলিকে সহযোগিতা করার জন্য। তার পাশাপাশি অনুরোধ করব, আপনি সহ বহু নেতা কর্মী দীর্ঘ 16 বছর জেল যাপন করে তার পরিবার একেবারে গরিব হয়ে গেছে। সেই জন্য যারা জেল জুলুম হুলিয়া মামলা নিয়ে তারা কর্মহীন অবস্থাতে তাদের জীবন যাপন করেছে, সকলকে রিওয়ার্ড করা হোক। মাননীয় স্পিকার, আপনি এমন একজন ভাগ্যবান ব্যক্তি, এই সংসদে আপনার 7 বার প্রবেশ করেছেন। আপনার এই কাল সময়ে এই সংসদটির যিনি স্থপতি ছিলেন মার্কিন স্থপতি লু আইকন, তিনি যদি জানতেন এই সংসদে মানুষের বিরুদ্ধে আইন
পাশ করে মানুষকে শাসনের নামে শোষণ করা হবে, তাহলে তিনি এই সংসদ ভবনটি এভাবে তৈরি করতেন না। সেই সময় একটি মানে মিথ্যাচার করা হয়তো বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি রাজাকার, অথচ আমাদের দলটি গঠনের তার অনেক পরে। সেই জন্য মাননীয় স্পিকার, আমরা একটি দুঃখের সহিত বলতে চাই, স্বৈরাচার পতনের পর বাংলাদেশ জামাত ইসলাম যে তির্যক ভাষায় আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান সহকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর বিরুদ্ধে যে কুৎসা রটনা করেছে, এর তীব্র নিন্দা জানাই। বলতে চাই, এই নির্মমতা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে সেই সময়ে সীমার বাহিনী এজিক বাহিনী যেভাবে হোসাইনের উপরে যে নির্মমতা করেছে তাকেও হার মানায়। মাননীয় স্পিকার, সুজলা সুফলা রূপসী ইলিশের জেলা চাঁদপুর, আমি সেই জেলার সন্তান। ৭৪ কিলোমিটার একটি নদী দিয়ে আমাদের জীবন জীবিকা এখন পর্যন্ত প্রবাহমান রয়েছে। এখানে আমরা ২৬ লক্ষ লোক বসবাস করি, এখানে ৮৫,০০০ হেক্টর জমি চাষ করতে হয়, কিন্তু আমাদের নদীটি শুকিয়ে যাচ্ছে। আমরা দিন দিন বিভিন্নভাবে আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আজকে মহান সংসদকে অনুরোধ করব যেন চাঁদপুরকে একটি ক্যাপিটাল ডেজিং এর মাধ্যমে এই নদীর ন্যায্যতা ফিরিয়ে আনে। মাননীয় স্পিকার, আমাকে আর ১ মিনিট সময় দিলে। মাননীয় সদস্য ১ মিনিট বলুন, ঘড়ির দিকে তাকিয়ে বলুন, ১ মিনিট পরে মাইক অফ করে মাননীয় দেওয়া হবে। স্পিকার, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের মাদক। আমরা যে আইনের আওতায় এখন মাদককে নিয়ন্ত্রণ করছি, কোন অবস্থাতে এই মাদককে নিয়ন্ত্রণ করা যায় না। সেই জন্য আজকের এই সংসদে উপস্থাপন করতে চাই, অবশ্যই যারা মাদক প্রস্তুতকারী এবং বিপণনকারী তাদেরকে নন বেলেবল সেকশন দিয়ে দীর্ঘমেয়াদী সাজা দিয়ে আমাদের দেশকে মাদক মুক্ত করার জন্য আমি এই মহান সংসদে উপস্থাপন করছি। আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা।